সাহার সাথে সাংগঠনিক জীবনে যারা প্রতিদিন মিলেমিশে ছিলেন সেই সমস্ত বন্ধুরা। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে কমরেড শঙ্কর সাহা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে থেকে মোটর শ্রমিকদের সংগঠিত করার কাজ করতেন। আমি প্রথমেই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাই শুধু নয়, কমরেড শঙ্কর সাহা CI2 রাজ্যের অন্যতম নেতৃত্ব ছিলেন। আমি ওনার স্মৃতির প্রতি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। কমরেড শঙ্কর সাহা, শুনেছেন কিছু কথা ওনার সম্পর্কে, যে শঙ্কর সাহাকে আমাদের তো চেনার কথা ছিল না, যদি উনি ওনার নিজের কথাই শুধু ভাবতেন, ব্যক্তি জীবনে নিজেকে নিয়েই যদি ব্যস্ত থাকতেন, পরিবার পরিজন তাদেরকেই দেখবেন, দেখভাল করবেন, তাহলে পর পরিবারের লোক আর তার বাইরে অল্প কিছু মানুষ কমরেড শঙ্কর সাহাকে চিনত, জানত। কিন্তু কমরেড শঙ্কর সাহা অনুভব করেছিলেন যে না, একা একা সমাজে খুব বেশি দিন চলা যায় না, অগ্রসর হওয়া যায় না। সমাজটাকে যদি সুন্দর করতে হয়, ভালো করতে হয়, তাহলে আমাকেও একটা ভূমিকা নিতে হবে, অন্যদের ভূমিকা পালন করতে উৎসাহিত করতে হবে, সাহসী করতে হবে। এই যে চিন্তা, এই ভাবনায় তাড়িত হয়েই তিনি ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হন এবং মোটর শ্রমিক ইউনিয়নের অন্যতম একটি শাখা, সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার সিন্ডিকেট, তার সাথে থেকে কাজ করেছে। ট্রাক শ্রমিকদের কিভাবে সংগঠিত করা যায়, ট্রাক শ্রমিকদের অন্য শ্রমিকদের চাইতে তুলনামূলকভাবে ট্রাক শ্রমিকদের সংগঠিত করাটা একটু টাফ, একটু কঠিন। তা সত্ত্বেও এই শাখাটার সাথে যুক্ত থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে শ্রমিকরা বাইরে যেতেন, বাইরে থেকে যে শ্রমিকরা ত্রিপুরায় আসতেন, তাদের সকলের সাথে কোনো না কোনোভাবে কমরেড বিশু সাহাদের সাথে থেকে একসাথে কাজ করার চেষ্টা করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের সামগ্রিকভাবে যেমন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন উপকৃত হয়েছে, CI2 উপকৃত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের গণ আন্দোলনে সামগ্রিক যে আমাদের অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে একটা ভূমিকা সেখানে পালন করেছে। 70-80 দশকে শঙ্কর সাহাকে হয়তো আমাদের CI2-র মধ্যে আমি চিনতাম না, কারণ CI2 আমি 90 দশকে প্রথম সেখানে কাজ শুরু করি ছাত্র সংগঠন ছাড়ার পর। কিন্তু দেখতাম বিভিন্ন সময়ে বিভিন্ন বড় ধরনের কর্মসূচিতে, বিভিন্ন CPIM এর রাজ্য সম্মেলনে বা অন্যান্য সম্মেলনগুলোতে, মহকুমা স্তরের সম্মেলনগুলোতে দেখতাম যে শঙ্কর সাহা অত্যন্ত ধীর স্থিরভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকতেন। পরবর্তী সময়ে CI2-তে কাজের অভিজ্ঞতা যখন হলো, মোটর শ্রমিক ইউনিয়নের কাজকর্মের বিষয় কিছুটা জানার সুযোগ সেখানে আসলো এবং তখন থেকেই দেখতাম যে সমস্ত কিছুতেই কথাবার্তা খুব বেশি যে বলতেন তা নয়। কমরেড বিশু সাহা যেমন চট করে সব মানুষকে সেখানে কাছে টেনে আনার ক্ষেত্রে কথাবার্তা বলে সেখানে এগিয়ে যেতে পারতেন, সেই জায়গায় শঙ্কর সাহা হয়তো সেই রকম ভাবে কমরেড বিশু সাহার মতন ছিলেন না, মানে কথাবার্তা বলার ক্ষেত্রে বলছি, কিন্তু ধীর স্থিরভাবে সমস্ত বিষয়টাকে অনুধাবন করা এবং শ্রমজীবী মানুষের কাছে, শ্রমিকদের কাছে, ট্রাক ড্রাইভারদের কাছে বা মোটর শ্রমিক ইউনিয়নের অন্য কর্মীদের কাছে বিষয়গুলো রাজনৈতিক চিন্তা ভাবনাকে তাকে যুক্ত করে কিভাবে বিষয়গুলোকে নিয়ে যাওয়া যায়, সেভাবে কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে একটা গুরুত্বপূর্ণ অবদান সেখানে বিভূভূষণ রায়দের সাথে অন্য যারা ছিলেন, দিলীপ রায়দের সাথে থেকে সেখানে কাজকর্ম তারা করেছেন।